সাকিব আল হাসান অসাধারণ বোলিং পারফরমেন্স করেছেন। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ ফাইনালে দুর্দান্ত বোলিং এফোর্ট দেখিয়েও তেমন একটা লাভ করতে পারলেন না, কেননা তার দল জাপনা কিংস হেরে গেছে। হৃদয়ের টিম, সাকিব আল হাসানের টিম দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে উঠলেও ফাইনালে কিন্তু তারা ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে গেছে। সাকিবের এই জিনিসটা আপনি একটু খেয়াল করুন, এই যে ক্যাচ শেখানো, মনে হলো যে ক্যাচ তিনি শিখালেন, ক্যাচ শিখিয়ে তিনি আউট হয়ে গেলেন। ব্যাটিং এ একেবারে অপমানজনক ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। তবে তার নামটার পাশে যে অলরাউন্ডার, সেই অলরাউন্ডার নৈপুণ্য তিনি কখনোই ভুলে যান না। তিনি কখনোই একা হাতে তেমন কিছু করতে না পারলেও আরেক হাতে কিন্তু তিনি করে দেখান। তার যে বাঁহাতির দুর্দান্ত বোলিং, সেই বোলিং এ কিন্তু বিপক্ষ দলের প্লেয়ারদেরকে তিনি ঠিকই কাবু করেছেন। 17তম ফাইনাল তিনি খেলেছেন, তাকে নিয়ে বিতর্ক হচ্ছে। তিনি একটা প্রোগ্রামে জয়েন করেছিলেন ভিডিও কনফারেন্সে, রাজনৈতিক বিষয়, সেই বিষয়ে কথা বলতে চাই না, ইচ্ছাও নাই, কিন্তু সেই বিতর্কের মাঝেও তিনি ফাইনাল খেললেন, হারলেন। 17তম ফাইনালের আগে একাত্তর টেলিভিশনের সাংবাদিক জিজ্ঞেস করলেন, 17তম ফাইনাল সাকিব ভাই কি বলার আছে? সাকিব বললেন, নিঃসন্দেহে এটা ব্যাড লাক, 17 মানেই ব্যাড লাক। হ্যাঁ, সাকিব আল হাসান বললেন 17 মানেই ব্যাড লাক, এর রহস্যটা কি? আর 17তম ফাইনালে সাকিব আল হাসান হেরে গেলেন, চ্যাম্পিয়ন হতে পারলেন না। 17টা ফাইনাল ভাবা যায়, পৃথিবীর মানে পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে এত এত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তিনি খেলেছেন, অভিজ্ঞতার বিপুল ভান্ডার। এই জন্যই ধারাভাষ্যকার বলছিলেন এক্সপিরিয়েন্স প্লেয়ার, হিউজ এক্সপিরিয়েন্স, এত অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার ফাইনালে ডট বল করার জন্য 15 ডট বল, এত বেশি ডট বল খেলার কারণে কিন্তু তিনি 400 ইউএসডি ডলার পেয়েছেন, যা বাংলাদেশি টাকায় কিন্তু অনেক অনেক টাকা। সেই টাকা পেয়ে কিন্তু পুরস্কার তিনি গ্রহণ করলেন। সাকিব আল হাসান মানে হলো একটা ব্র্যান্ড, যেখানে যান না কেন এই 39 বছর বয়সেও এসেও চোখ বন্ধ করে বল করতে পারেন, একেবারে নিখুঁত জায়গায়, নিখুঁত প্ল্যানিং এবং নিখুঁত ভাবে তিনি স্টাম্প উপড়ে দিতে পারেন। সাকিবের জন্য শুভকামনা বলবো, নাকি সাকিব আর কখনো ফিরতেই পারবে না সেটা বলবো, জানি না। সেই বিশেষজ্ঞ মানে আমি না, সাকিবের ভক্তরা হয়তো রাগ করবে যদি রাজনৈতিক ব্যাপারে কোনো কিছু বলি। সাকিবের পক্ষে কোনো কিছু বললে বাংলাদেশের কিছু জনগণও রাগ করবে। আমি তাকে একজন খেলোয়াড় হিসেবে দেখি, রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে, জন্য আমি খেলার আলোচনাই করি সব সময়। সাকিব খেলাতে যদি বলেন 10-এ কত দিবেন, অবশ্যই আমি 10-এ 9 দেব। সাকিব আল হাসান একজন বিশ্ব সেরা অলরাউন্ডার, তিনি বাংলাদেশের গৌরব ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে তার রেকর্ড থাকবে, তিনিও থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।